বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে আমি আতিকুর রহমান শুভ আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা জেপিজি থেকে টেক্সট, ওয়ার্ড এবং ট্রান্সলেট কিভাবে করা যায় তা শিখব। চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। জেপিজি ফোল্ডারটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি শেয়ার, এডিট, লেন্স, ডিলেট, এই চারটা অপশন সবগুলো ফোনের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা ডাটা অন করে লেন্সে চাপ দেওয়ার পর চার্জ অপশন আসছে ট্যাক্সে। আমরা যদি ট্যাক্সে আকার করতে চাই, জেপিজিটা ট্যাক্সে আকার করতে চাই তাহলে ট্যাক্সে করব। সো ট্যাক্সে দিয়ে তারপর অল সিলেক্ট, তারপর কপি ট্যাক্সে চাপ দিব। কপি ট্যাক্স করা হয়ে গেছে। তারপর আমি এমন একটা ফোল্ডার খুঁজছি যে ফোল্ডারটা ট্যাক্সটা রাখা যায়। আমার না WPS একটা ফোল্ডার আছে, তো ওই ফোল্ডারে আমি কপি পেস্ট করব। তারপর ওটা কম্পিউটার নিয়ে প্রিন্ট দিতে পারবো, কোনো প্রবলেম নেই। যে কোনো কাজই করতে পারবো, ট্যাক্সি এডিট করতে পারবো, ইচ্ছা মতো সব কাজই করা যাবে। সো দেখেন আমার ট্যাক্স আঁকা হয়ে গেছে। আমি আমার মতন করে জেপিজিটা আমার মতন করে এডিট করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো, কাটতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, নতুন করে ফরম্যাটে তৈরি করতে পারবো ওই জেপিজিটা। তো আমি যদি চাই জেপিজি ফাইলটা ট্রান্সলেট করব, বাংলা ট্রান্সলেট করব, সেটাও সম্ভব। সো আমরা জেপিজি টু টেক্সট কীভাবে করে সেটা তো আমরা দেখলাম। সো আমরা বাংলা ইংলিশ দুটাই করতে পারবো, কোনো প্রবলেম নাই। বাংলা হোক জেপিজি, ইংলিশ হোক জেপিজি, কোনো প্রবলেম নাই। ট্রান্সলেট করতে গেলে সেম অপশনে আমরা লেন্সে চাপ দিব, তারপর ট্রান্সলেট অপশনটা সাথেই আছে। সো ট্রান্সলেটে চাপ দেওয়ার পর আমার ইংলিশ জেপিজি ফাইলটা অটোমেটিকলি বাংলা জেপিজি ফাইল হয়ে গেছে। আমি ইচ্ছা করি টেক্সট আকারে নিতে পারবো, কপি করে সেম আগের মতন করে। আমি চাইলে ফরম্যাটটা শেয়ার করতে পারি, প্রিন্ট করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। সো আমি শেয়ার করে রাখলাম। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।